মান রহিম। প্রিয় স্টুডেন্টবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আল্লাহ ভালো রাখুক, এটাই কামনা করি। আমি আমার আজকের এই নবম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাসটা শুরু করছি। সৃজনশীল প্রশ্ন, একটি প্রশ্ন দিয়ে আমি আমার ক্লাসটা শুরু করছি। সৃজনশীল প্রশ্নটি তোমরা নিশ্চয় বোর্ডে দেখতে পাচ্ছ, তোমরা বোর্ড থেকে তুলে নিবে। আমি শুধু গাণিতিক সমস্যাগুলির সমাধান করছি। প্রথমে দেওয়া আছে, দেখো, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 5x স্কোয়ার প্লাস 3 বাই 5x স্কোয়ার মাইনাস 3। দ্বিতীয় একটা শর্ত আছে উদ্দীপকে, সেটা হলো এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই কমা এক্স এক্সিলিয়ন সি কমা এক্স এক্সিলিয়ন ডি এবং 2x প্লাস ওয়াই লেস দেন 10। সি এর উপাদান সংখ্যা হলো 1 3 5 আর ডি এর উপাদান সংখ্যা হলো 2 4 7। প্রথম প্রশ্নটা হলো পৌনঃপুনিক 3-কে 0.22 পৌনঃপুনিক দ্বারা ভাগ করো। পৌনঃপুনিক 3-কে 0.22 পৌনঃপুনিক দ্বারা ভাগ করো। তাহলে কটা দেখো, তিন পৌনঃপুনিক ভাগ 0.22 পৌনঃপুনিক সমান, তোমরা মনে রাখবে পৌনঃপুনিকের মান হলো 9/1। পৌনঃপুনিকের মান হলো 9/1। তাহলে আমরা দেখতে পাই এটা হলো 0.3 পৌনঃপুনিক। এই কথার অর্থ হলো 9/3 ভাগ, এরপরে মনে রাখবা দশমিকের পরে পৌনঃপুনিকের আগে যদি কোনো সংখ্যা থাকে, সেই পৌনঃপুনিক বাদে সংখ্যাগুলি শূন্য দিয়ে করা হবে। তাহলে প্রথমে হলো পৌনঃপুনিকের জন্য 9, আর পৌনঃপুনিকের অঙ্কের পরে একটা অঙ্ক আছে পৌনঃপুনিক বাদে, এটার জন্য হলো 0। আর পুরো সংখ্যাটা আমরা লিখে দিব, লিখে দিয়ে যেই সংখ্যাটার উপরে, যেই অঙ্কের উপরে পৌনঃপুনিক নেই, সেই অঙ্কটা বিয়োগ হবে। এবার আমরা করি, এটা করলে কাটাকাটি যদি করি আমরা কত পাই? 3/1 ভাগ, এখানে বিয়োগ করলে 90/20। এখানে যদি আবার কাটাকাটি করি তাহলে 3/1, ঠিক আছে, ভাগ, এখানে হলো 9/2, 0 বাদ গেছে। তাহলে আমরা কি পাই? 3/1 গুণ চিহ্ন দিলে পরের রাশির বিপরীত হয়ে যায়, অর্থাৎ উল্টে যায়। তাহলে হবে 2/9। এখানে আমরা যদি কাটাকাটি করি 3 3 9, তাহলে 85 কত? 2/3। এটা অ্যান্সার। এবার পরে অঙ্কটা দেখো, খ নম্বর। দেখো, খতে বলা হয়েছে ফাংশন অফ 1/t স্কোয়ার প্লাস 1 বাই ফাংশন অফ 1/t স্কোয়ার মাইনাস 1, এটা এর মান নির্ণয় করো। তাহলে এটার মান নির্ণয় করতে গেলে আমরা উদ্দীপকটা গ্রহণ করব। ফাংশন অফ এক্স সমান 5x স্কোয়ার প্লাস 3 বাই 5x স্কোয়ার মাইনাস 3, এই উদ্দীপকটা নিয়ে আমরা এই কাজটা করব। তাহলে উদ্দীপকে যেটা আছে সেটা করব। ফাংশন অফ এক্স সমান আছে 5x স্কোয়ার প্লাস 3 5x স্কোয়ার মাইনাস 3। এবার ফাংশন অফ এক্সের জায়গার মধ্যে আমরা বসাবো 1/t স্কোয়ার, যেহেতু এখানে 1/t স্কোয়ার আছে। তাহলে ফাংশন অফ এক্সের জায়গায় আমরা বসাবো 1/t স্কোয়ার। তাহলে যত জায়গায় এক্স আছে, সব জায়গায় আমরা টি স্কোয়ার ব্যবহার করব। তাহলে 5 × 1/t স্কোয়ার উপরে হোল পাওয়ার স্কোয়ার
প্লাস 3 আবার 5 ইন্টু 1/t স্কোয়ার উপরে এক্স স্কোয়ার আছে এখানে উপরে স্কোয়ার প্লাস মাইনাস 3। এবার কাজটা করি আমরা 5 দ্বারা প্রথমে 1কে 5 স্কোয়ার করলে 1 স্কোয়ার মানে 1 দ্বারা 5কে গুণ করি তাহলে হবে 5 আর নিচে টি স্কোয়ার দিয়ে টি স্কোয়ারকে গুণ করলে টি পাওয়ার 4 প্লাস 3। অনুরূপে এখানেও নিচে 5 নিচে হলো টি স্কোয়ার আর স্কোয়ারে গুণ করলে টি পাওয়ার 4 মাইনাস 3 সমান। এবার আমরা এখানে লসাগু করব, নিচের অংশ লসাগু করব। উপরে লসাগু হলো টি পাওয়ার 4, লসাগু হলো টি পাওয়ার 4। টি পাওয়ার 4 দ্বারা টি পাওয়ার 4কে ভাগ করলে আমরা কি পাই 1 পাই। 1কে 5 দ্বারা গুণ করি তাহলে 5 মাইনাস প্লাস। এবার টি পাওয়ার 4 দ্বারা পূর্ণ সংখ্যাকে সরাসরি গুণ করব। লসাগু দ্বারা পূর্ণ সংখ্যাকে সরাসরি গুণ করব। এখানে হদ দিয়ে ভাগ লব দিয়ে গুণের কোনো কথা নেই, সরাসরি আমরা কি করব পূর্ণ সংখ্যাকে লসাগু দিয়ে গুণ করব। তাহলে পূর্ণ সংখ্যা হলো কত 3। তাহলে লসাগু টি পাওয়ার 4 এই টি পাওয়ার 4 দ্বারা 3কে গুণ করলে 3 টি পাওয়ার 4। নিশ্চয় এরকম লসাগু হলো টি পাওয়ার 4। তাহলে এখানে টি পাওয়ার 4 দ্বারা টি পাওয়ার 4কে ভাগ করলাম 1 পেলাম, 1 দ্বারা 5কে গুণ করি 5 মাইনাস আবার 3 দ্বারা টি পাওয়ার 4 সরাসরি গুণ তাহলে 3 টি পাওয়ার 4। এবার আমরা দেখছি এই একটা ভগ্নাংশ এই একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে। মনে রাখবে যদি এরকম দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থায় থাকে তাহলে প্রথম ভগ্নাংশটা আগে লিখব, পরে ভগ্নাংশটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিব। তাহলে আমরা কি পাই প্রথম ভগ্নাংশ পাই 5 প্লাস 3 টি পাওয়ার 4 বাই টি পাওয়ার 4 গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে যাবে। তাহলে নিচে হবে 5 মাইনাস 3 টি পাওয়ার 4 আর উপরে টি পাওয়ার 4। তাহলে এই টি পাওয়ার 4 এই টি পাওয়ার 4 কাটা যায়। আর কি পাই দেখো 5 প্লাস 3 টি পাওয়ার 4 বাই 5 মাইনাস 3 টি পাওয়ার 4। এটা পেলাম 1/t স্কোয়ার ফাংশন অফ 1/t স্কোয়ারের মান পেলাম। এবার আমরা কাজটা করব আমাদেরকে বলছে ফাংশন অফ 1/t স্কোয়ার প্লাস 1 বাই ফাংশন অফ 1/t স্কোয়ার মাইনাস 1। অর্থাৎ আমরা এখানে যোজন বিয়োজন করব। কি করব যোজন বিয়োজন করব। তাহলে আমরা যোজন বিয়োজন করে তাহলে আমরা লিখব বা ফাংশন অফ 1/t স্কোয়ার সমান পেলাম 5 প্লাস 3 টি পাওয়ার 4 বাই 5 মাইনাস 3 টি পাওয়ার 4। এবার আমরা করব বা ফাংশন অফ 1/t স্কোয়ার লিখলাম নিচে লিখলাম ফাংশন অফ 1/t স্কোয়ার। এখানে যোজন 1 আর বিয়োজন 1 সমান। আবার এখানে একই রকম পুরো রাশিটা আমরা লিখে দেব 5 প্লাস 3 টি পাওয়ার 4 বাই 5 মাইনাস 3 টি পাওয়ার 4 প্লাস 1 আবার 5 প্লাস 3 টি পাওয়ার 4 বাই 5 মাইনাস 3 টি পাওয়ার 4 মাইনাস 1। এবার এখানে আমরা কাজ করলে যে রেজাল্টটা পাবো সেটা হবে ফাংশন অফ 1/t স্কোয়ার প্লাস 1 বাই ফাংশন অফ t স্কোয়ার মাইনাস 1 মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে কাজ করি। এখানে উপরের অংশ আমরা লসাগু করব, নিচের অংশ লসাগু করব। উপরের অংশ দেখো লসাগু হলো কত 5 মাইনাস 3
টি পাওয়ার 4 লসাগু। তাহলে এটা দ্বারা এটারে ভাগ করলে 1 1 দিয়ে এটার গুণ করি, তাহলে 5 প্লাস 3 টি পাওয়ার 4 প্লাস আবার এ 1 দ্বারা সরাসরি লসাগু গুণ, তাহলে কি হবে 5 মাইনাস 3 টি পাওয়ার 4। এভাবে নিচেও করব, লসাগু হলো 5 মাইনাস 3 টি পাওয়ার 4। তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে 1 1 দ্বারা এটার গুণ করলে আবার 5 প্লাস 3 টি পাওয়ার 4 মাইনাস, মনে রাখবে আগের রাশির চিহ্ন যদি মাইনাস হয় তাহলে আমরা মাইনাস দ্বারা পরের লসাগুটাকে পুরাটাকে আমরা কি করে দিব, গুণ করে দিব চিহ্ন দ্বারা। তাহলে কি হয় 5 প্লাস 3 টি পাওয়ার 4। এবার কি পাই দেখো, এখানে কাটা যায়, দেখো এখানে কাটা যায় 3 টি পাওয়ার 4 3 টি পাওয়ার 4 কাটা যায়, এখানে কাটা যায় -5 প্লাস 5 কাটা যায়। আর আমরা পাই উপরে কত, উপরে হলো 5 মাইনাস 3 টি পাওয়ার 4 আর পাশে পাশে 10, আর নিচে হলো 5 মাইনাস 3 টি পাওয়ার 4 আর এখানে হলো টি পাওয়ার 4 একটা মোট দুইটা, তাহলে 2 ইন্টু 3 টি পাওয়ার 4। এবার আমরা আগের মতো একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ আছে, এ একটা এই ভগ্নাংশ দুইটাকে আমরা আগের মতো কি করব, প্রথম ভগ্নাংশ লিখে গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটাকে পরিবর্তন করব। উপরে 10 নিচে হলো 5 মাইনাস 3 টি পাওয়ার 4 ইন্টু আবার উপরে 5 মাইনাস 3 টি পাওয়ার 4 নিচে হলো 2 ইন্টু 3 টি পাওয়ার 4। তাহলে এই রাশি আর এই রাশি মিল আছে, এটা কাটা যায়, মিল রাশি দুইটা কাটলাম, আর এখানে 5 দুগুণে 10। তাহলে রেজাল্টটা আমরা কি পেতেছি 3 টি পাওয়ার 4 ভাগের 5, এটা অ্যান্সার। এটা শেষ। এরপরে আমরা গ করব। গ দেখো বলছে এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা উদ্দীপকে দেখবে এর সমান কি আছে, আমরা উদ্দীপক থেকে এস এর মানটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। খেয়াল করো এখানে একটা সেট দেখা যায় x, y, এইটা দেখলে আমরা বুঝতে পারি এটা একটা গুণজ সেটের সূত্র। x, y দেখলে আমরা বুঝবো এটা গুণজ সেট। আর এখানে দেখানো আছে সি এর উপাদান সংখ্যা, ডি এর উপাদান সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা সরাসরি সি আর ডি এর উপাদান সংখ্যা দিয়ে গুণজ সেট নির্ণয় করব। তাহলে সি ক্রস ডি সরাসরি আমরা করবো। আর কোনো তোমরা অনেক স্টুডেন্ট কি করো, প্রশ্নের মধ্যে যেগুলি আছে আগে এগুলো তোমার খাতায় উঠাও, দরকার নেই, এই সময় নষ্ট করার দরকার নেই। তুমি সরাসরি যেভাবে কাজ করার জন্য বলা হয়েছে এভাবে কাজ করবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সি ক্রস ডি লিখলাম। এবার উপাদান সংখ্যা বসাবো 1 3 5 আর 2 4 7, 1 3 5 ক্রস 2 4 7। এবার আমরা গুণজ সেটগুলি ক্রমজোড়গুলি নিব কীভাবে দেখো, 1 এর সাথে 2, 1 এর সাথে 3, 1 এর সাথে 4, এরপরে 1 এর সাথে 7, এভাবে 3 এর সাথে 2, 3 এর সাথে 4, 3 এর সাথে 7, এরপরে 5 এর সাথে 2,
5-এর সাথে 4, এখানে একটা জিনিস মনে রাখবা, আমি বলতে ভুলে গেছি, যখন কমজোর হবে তখন প্রথম বন্ধনী ব্যবহার করবে। সেটগুলির মধ্যে সদস্য সংখ্যাগুলির মধ্যে সবসময় প্রথম বন্ধনী ব্যবহার করবে, আর পুরো সেটটা যখন লিখবে তখন সেকেন্ড বন্ধনী দিয়ে সেটটাকে শেষ করবা। এই কারণে এখানে প্রথম বন্ধনী না হয় কি হবে, সেকেন্ড বন্ধনী না হয় প্রথম বন্ধনী হবে। আর এটা তো ঠিক আছে। পাঁচের সাথে 4, 5-এর সাথে 7, এই আমরা কমজোরের সেটটা বের করলাম। এবার আমাদেরকে বলছে এসকে তালিকা পদ্ধতি। এখানে একটা শর্ত দিয়েছে, দেখো শর্ত হলো 2x + y < 10, একটা শর্ত দিয়েছে। এই শর্ত দিয়ে তাকায় আমরা মানগুলি নিশ্চিত করব। 2x অর্থাৎ এখানে x এবং y এর মান বসাবো। x এবং y এর মান যখন বসাবো, আবার আরেকটা জিনিস মনে রাখবে, প্রথম উপাদানগুলি হলো x এর, দ্বিতীয় উপাদানগুলো y, এই কথা মনে রাখবা। তাহলে আমরা এই সমীকরণটার মধ্যে x এর এবং y এর মানগুলি বসালে যদি এটা 10 থেকে ছোট হয় তাহলে এই মানটা আমরা গ্রহণ করব, আর বাকিগুলোকে আমরা ত্যাগ করব। তাহলে আমরা কি করি, প্রথমে x এর পরিবর্তে 1 বসাই, y এর পরিবর্তে 2 বসাই। তাহলে আমাদের শর্তটা মানে কিনা দেখো, 2 × 1 মানে 2 + 2, 2 2 4, তাহলে 4 < 10, এটা সঠিক। তাহলে আমার এই শর্ত মানে। এরপরে আমি এটা দেখব, আমি এখানে দেখাই 2x + 10, 2x + y < 10, তাহলে শর্ত কোনটা কোনটা মানে, তাহলে তাড়াতাড়ি বের করতে পারবো। 2, তাহলে এটা মানে। এবার এখানে ব্যবহার করব 1, এখানে 4, তাহলে 2 একে 2 আর 4 এ 2 6, তাহলে এই শর্ত মানে। এবার এখানে ব্যবহার করব 1 আর 7, তাহলে 2 × 1 মানে 2 আর +7 মানে হলো কত 9, তাহলে এই শর্ত মানে। এবার এখানে ব্যবহার করব 3, 3 দুগুণে 6 আর 2 2, 6 2 8, এই শর্ত মানে। এবার এখানে ব্যবহার করব 3, তাহলে 3 দুগুণে 6 আর 4, 6 4 10, এই শর্ত মানে না। এরপরে আবার দেখব এটা 3 দুগুণে 6, 6 আর 7 13, এই শর্ত মানে না। তারপরে এখানে দেখব 5 দুগুণে 10, 10 আর 2 12, এই শর্ত মানে না। তারপরে এখানে দেখব 5 দুগুণে 10, 10 আর 4 14, এটাও মানে না। তারপরে আবার এখানে 5 দুগুণে 10, 10 আর 7 17, এটাও মানে না। তাহলে যেই কমজোরগুলির নিচে দাগ দিয়েছি ওই কমজোরগুলি কিন্তু আমাদের শর্ত মানে না, এই কারণে ওই কমজোরগুলি বাদ হয়ে যাবে, ওই কমজোরগুলি বাদ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং s = 1, 2, 1, 4, 1, 7, 3, 2, এই। তাহলে এটা হলো নির্ণয় নয়, অর্থাৎ এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো। এরপরে লেখা আছে কি, ডোমেন নির্ণয় করো। তোমরা মনে রাখবে ক্রমদ্বয়ের প্রথম উপাদানগুলি একই ভিন্ন উপাদান হতে হবে। ক্রমদ্বয়ের একই ভিন্ন উপাদানগুলি সেটকে ডোমেন বলে, আর দ্বিতীয় উপাদানগুলি হলো রেঞ্জ। দ্বিতীয় উপাদানগুলি হলো রেঞ্জ। এই কারণে আমরা একই প্রথম ভিন্ন উপাদান নেব। তাহলে ভিন্ন উপাদান দেখা যায় 1 আছে, 1 আছে, 1 আছে, 3 আছে। তাহলে একটা গ্রহণ করা যাবে, আরগুলি বাদ। তাহলে 1 আর 3। তাহলে আমরা সুতরাং লিখতে পারি ডোমেন সমান 1, 3। এটা আমার ক্লাসটা আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ সবাইকে। আমার ক্লাসটা মনোযোগ সহকারে অনুশীলন করার জন্যই তোমাদের জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।